আমি একটা দল নিয়ে কথা বলতে চাই। আমি একটু রাজনৈতিক বক্তৃতা থেকে আবার সরে আসি। একটা দল, সেই দলটা সে 54 সাল থেকে এখন আমাদের মধ্যে বিদ্যমান। কতটা ঘটনা তাদের মধ্য দিয়ে ঘটেছে বাংলাদেশে। দেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা অবস্থা নিয়েছিলেন। সেই স্বাধীনতার বিরুদ্ধে যদি এ জামাত অবস্থা না দিতেন, তাহলে সেই স্বাধীনতা যুদ্ধের সময় এই রাজাকার বলে কোনো দল থাকতো না, রাজাকার বলে কোনো বাহিনী থাকতো না। সমস্ত ছিল। আজকে যারা জামাত ইসলাম স্বাধীনতার প্রথমে তারা বাংলাদেশের মানুষের অধিকার উপর আঘাত করেছিলেন। সেই জামাত ইসলাম আবার 1900 শেখ হাসিনার সময় আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা বলেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি বেগম খালেদা যা ঘর ফিরে যাব না। অন্যদিকে আরেকবার শেখ হাসিনা বলেছিলেন, সে চট্টগ্রাম থেকে যারা হোসেন মোহাম্মদের সাথে সাথে আপোষ করবেন তারা জাতীয় বেঈমান। সেই জাতীয় বেঈমান শেখ হাসিনা বাংলাদেশে আসে হোসেন মোহাম্মদের সাথে সাথে নির্বাচনে গিয়েছিলেন। ওই নির্বাচনকে সমর্থন করেছিলেন ওই রাজাকারদের অভিভাবক ওই জামাত ইসলাম। আজকে সেই জামাত ইসলাম আবার অনেক ষড়যন্ত্রবদ্ধ হয়েছে, দেশের গণতন্ত্রকে নির্মূল করতে চায়। এই বাংলাদেশে একটি স্থায়ী সরকার যেন হতে না পারে, বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য প্রতিষ্ঠিত হতে না পারে, তাই সেভাবে এই জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী, জামাত ইসলাম সময় গণতন্ত্র বিরোধী এই জামাত ইসলাম আজকে আবার নতুন ফর্মুলা নিয়ে আসছেন। তিনি তার সেই নতুন ফর্মুলা হলো প্রতিনিধিমূলক একটি সরকার চাই, যেটা হলো পিয়ার প্রতিনিধিমূলক সরকার। আমি আমার এলাকায় ভোটটা কাকে দিব তাকে চেনা যাবে না। আমার এলাকায় কে জনগণের সম্পদ করে, কে আমার বন্ধু হতে পারে, কে জাতির চোর হতে পারে, কে জাতির দুশ্মন হতে পারে, সেটা জানা যাবে না। সেখানেই তাদের বক্তব্য পিয়ার পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচন দিতে হবে। আমি জামাত ইসলামের আমিরকে বলতে চাই, এই 16টি বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে নির্বাচন করার জন্য আবার আজকে জাতির মধ্যে ধূম্রজাল সৃষ্টি করার জন্য, আরেকটি অবৈধ নির্বাচনের জন্য, আরেকটি অকল্যাণমূলক রাষ্ট্র এবং করার জন্য আপনারা যে পিয়ার এনেছেন, সেই পিয়ারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ অভ্যস্ত নয়। আপনারা বাংলাদেশকে একটি ভিন্ন খাতে নেওয়ার জন্য, বাংলাদেশকে বিদেশি রাষ্ট্রে পরিণত করার জন্য আবার আপনারা নতুন ফর্মুলা এসেছেন। আপনাদের বলতে চাই যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ